আর বুঝতেছে, যার যার করে চোখের পানিগুলো ছেড়ে দেয়। ডাক দিয়ে কয়, নবীজি এত কষ্ট কেন করেন? এই তায়েববাসী যারা আপনাকে চিনে না, যারা আপনাকে বোঝে না, পাথর মেরে রক্তাক্ত করে দিল, আসেন আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। নবী বলেন, আজ জিবরাইল না, ও যায়েদ না, আমি দোয়া করতে পারি না। জিবরাইল হাজির হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি বলেন আমি এই দুইটা পাহাড়ের মাঝখানে চাপ দিয়ে তাদেরকে ধ্বংস করে দিব। আল্লাহর নবী বলেন, জিবরাইল না, আমি বদদুয়ার জন্য পৃথিবীতে আসি নাই। আরে জিবরাইল জাননি, আমি তাদেরকে বদদুয়া করে ধ্বংস করব না। আমি আশা করি তাদের সন্তানেরা একদিন দিনের ইসলাম গ্রহণ করবে। তারা যদিও আমাকে না মানে, কিন্তু তাদের সন্তানেরা আমাকে মানবে। নবী দোয়া করে নাই, বদদুয়া করে নাই। এরপরে নবীজি আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইলাইকা আশকু দুফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি হাওয়ানি আলান নাস। আল্লাহ গো, আমি আমার কমজোরি তোমার কাছে পেশ করি, আমি আমার দাওয়াতের কমজোরি তোমার কাছে পেশ করি। আয় আল্লাহ, মানুষের বেহুরমতি তোমার কাছে পেশ করি। কিন্তু তারা নবীকে এইভাবে সালাম দেয় নাই। তারা নবীজিকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাশির বলিয়া বলেন। সালামটার ধরনটা ভিন্ন না? এই সালাম শুনছেন? এভাবে কেন সালাম দিলেন? জিবরাইল কয়, হুজুর সালামের জবাব দেন। নবীজি সালামের জবাব দিলে, কিন্তু তারা এইভাবে সালামটা কেন দিল? সালামের অর্থ হলো আসসালামু আলাইকা ইয়া আউয়াল, এই যিনি প্রথম তার উপরে সালাম। তার অর্থ হইল আল্লাহ তাআলা নবীজিকে সবার আগে বানাইছেন। আল্লাহু আকবার! সবার আগে আমার নবী। সবার আগে কে? আমার ভাইয়েরা, বন্ধুরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী বলেন, আমি তখনও নবী ছিলাম যখন আদম পয়গম্বর পানি এবং মাটি দ্বারা যে খামিরা বানাইছিল, যখন আদম আলাইহিস সালাম ফেক আর পানির মধ্যে মিশ্রিত অবস্থায় ছিল, তখনও আমি পয়গম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। সবার আগে আমার নবী। সবার আগে কে? আমার নবীকে আল্লাহ তাআলা সবার আগে সৃষ্টি করেছেন। এই জন্য তারা বলেছেন আসসালামু আলাইকা ইয়া আউয়াল, এরপরে বলেছেন আসসালামু আলাইকা ইয়া আখির। আখির মানে সর্বশেষ। সর্বশেষ কারণ আমার নবীকে আল্লাহ সবার আগে বানাইছে, কিন্তু পৃথিবী পাঠাইছে সবার পরে। ঠিক কিনা জোরে কর। আমার ভাইরা, বন্ধুরা, এরপরে বলেছেন আসসালামু আলাইকা ইয়া হাশির। হাশির মানে কি জানেননি? মানে যিনি হাশরের মাঠে সমস্ত মানুষের সরদার হবেন। সমস্ত হাশরবাসী যেদিন বিশ্ব নবীর চরণ তলে, বিশ্ব নবীর সম্মানের কাছে মাথা নত করবে। নবী জিবরাইল ডাক দিলেন, হুজুর এই যে জামাত আপনারা সালাম দিল, এদেরকে চিনেননি? এরা হলো ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীদের জামাত। এরপরে বললেন, প্রথম যে বুড়ি মহিলা ডাকছে নিজের দিকে, এটা কে চিনেন? এটা হলো দুনিয়া। দেখি দুনিয়া। একজন বুড়ি নারীকে দেখলে যেমন মনে হয় তার জীবন শেষ, হায়াতটাও শেষের দিকে, অল্প সময় বাকি আছে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে দুনিয়ারও হায়াত শেষ, দুনিয়ারও অল্প সময় বাকি আছে। যেমন বুড়া মানুষের হায়াত অল্প বাকি থাকে, এই পৃথিবীরও হায়াত একেবারে অল্প বাকি আছে। দুই নম্বরে যে বুড়া লোকটারে দেখলেন, হুজুর এই বুড়াটা হলো শয়তান। তারও তো বয়স কম হইছে না? কি কন? শয়তানের বয়স কম হইছে মনে করেন? হ্যাঁ, কি মিলাইয়া দিব? কেমনে মিলাইবেন জানেননি? ওই দিন যারা আলেম হবে, হাফেজ হবে, তাদেরকে হাসরের মাঠে আল্লাহ উঠাইবেন, তাদের সঙ্গে তাদের মা বাবা উঠাইবেন, ছেলে সন্তান উঠাইবেন, সবাইকে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ সুসংবাদ দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, যদি কেউ আলেমের সাথে মুহাব্বত রাখে, সম্পর্ক রাখে, আলেমের সঙ্গে ভালোবাসা রাখে, মুহাব্বত করে, এই মুহাব্বতের কারণেও হাসরের ময়দানে তার জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে। একজন আলেমকে আল্লাহ যখন জান্নাত দিবেন, হাফেজকে যখন আল্লাহ জান্নাত দিবেন, তখন আল্লাহকে বলবে, আল্লাহ গো, আমি তো ওই
আব্দুল গনি মাস্টার ইসলামী হাফিজিয়া মাদ্রাসায় পড়েছিলাম। আল্লাহ, শুধু নিজের জন্য আমল করি নাই, আমার মা বাবা ছিল, আমি আমার মা বাবার জন্য আমল করেছি। আল্লাহ আমার মা বাবাকে জান্নাত দেন, মা বাবাকে জান্নাত দেওয়া হবে। এরপরে বলবে আল্লাহ শুধু নিজের জন্য আমল করে। বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ গেলেন দ্বীনের দাওয়াত নিয়া, মায়ার নবী, দয়ার নবী, উম্মতের দরদি নবী, তায়েফে গিয়া তায়েফের সর্দারদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য চিন্তা করলেন। নবী ভাবলেন তায়েফের সর্দারদেরকে যদি আমি দ্বীনের দাওয়াত দিয়ে ইসলাম বুঝাইতে পারি, ইসলাম কবুল করাইতে পারি, তাহলে হয়তো ইসলাম প্রচার করা সমাজের মধ্যে সহজ হয়ে যাবে। তায়েফের 3 ভাই ছিল তায়েফের সরদার। একজনের নাম হলো আব্দে ইয়ালিল, আরেকজনের নাম হলো মাসউদ, আরেকজনের নাম হলো হাবিব। দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 সর্দারকে সর্বপ্রথম ইসলামের দাওয়াত দিলেন। তারা ইসলাম তো কবুল করলই না, বরং উল্টা নবীজিকে আরো বকাবাজি শুরু করলো, গালিগালাজ শুরু করলো, কথার মাধ্যমে নবীজিকে কষ্ট দেওয়া শুরু করলো। একজন বলল, মুহাম্মদ, তোমাকে আল্লাহ তাআলা যদি নবী বানায়া পাঠায়া থাকে তাহলে খানায়ে কাবার পর্দার ইজ্জত থাকবে না, খানায়ে কাবা ভেঙে যাবে। আরেকজন বলে, মুহাম্মদ, তোমাকে আল্লাহ নবী বানায়া পাঠাইছে আর মানুষ পায় নাই, তোমার এই বুঝে পাঠাইছে, আর কোনো মানুষ সমাজে ছিল না, তোমার মতো একটা লোককেই বুঝি আল্লাহ নবী বানায়া পাঠানোর দরকার হলো। জোরে কোন নাউজুবিল্লাহ। আরেকজন ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তোমার সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না, কারণ তোমার সঙ্গে কথা বলতে গেলে সমস্যা আছে। তুমি যদি বাস্তবিক পক্ষে নবী হইয়া থাকো তাহলে তোমার বিরোধিতা করা চলবে না, আমি ধ্বংস হয়ে যাইব। আর যদি তুমি নবী না হও তাহলে তুমি অযোগ্য, তোমার সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন নাই। এইভাবে নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। শুধু তাই না, তারা তো নবীজিকে প্রশ্রয় দিল না, ইসলাম গ্রহণ করলো না, বরঞ্চ তারা নবীজিকে কষ্ট দেওয়া শুরু করলো। এমন কষ্ট দিতে লাগলো, নবীজিকে সমাজের বখাটে ছেলেদের হাতে সুপুর্দ করে দিল। কেউ নবীকে পাগল বলে, কেউ নবীকে তিরস্কার করে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। এমন সময় বখাটের ছেলেরা নবীজিকে তায়েফের মাটিতে পাথর নিক্ষেপ করা আরম্ভ করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের ময়দানে বখাটে ছেলেরা পাথর নিক্ষেপ করতে করতে যখন নবীজিকে রক্তাক্ত করে ফেলে, নবীজির সঙ্গে ছিলেন যায়েদ ইবনে হারেস। এই যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে কাফেরদের আঘাত থেকে বাঁচার জন্য চতুর্দিক দিয়া, যেদিক দিয়া পাথর আসে ওদিক দিয়া এই নবীজিকে নিজের দেহটা ওদিক দিয়া দাঁড় করায়া দেয়। যেদিক দিয়া পাথর আসে যায়েদ ওই দিকে চলে যায় নবীজিকে হেফাজতের জন্য। কিতাবের মধ্যে লেখে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা রক্তাক্ত হইয়া যায়। যায়েদ নবীজিকে বাঁচানোর জন্য চতুর্দিক দিয়ে পাথর ঠেকায়, কিন্তু 2 জন মানুষকে যখন শত শত মানুষ পাথর মারে কেউ তো আর রক্ষা পায় না। নবীজির শরীর থেকে রক্তগুলো ঝরতেছে, নবীজি ক্লান্ত হয়ে যাইতেছে। আহারে পাষণ্ডরা, কেমন মানুষের গায়ে পাথর মারলি রে? যে মানুষটার গায়ে মশা মাছি বসে নাই, যে মানুষটার গায়ে কোনোদিন মশা মাছি বসে নাই, যে মানুষটা রাস্তা দিয়ে হাঁটলে প্রচন্ড রোদের মধ্যে আকাশের পাখিরা ছায়া দিয়ে ডানা মেলে নবীজিকে ছায়া দিত, যে মানুষটা রাস্তা দিয়ে হাঁটলে প্রচন্ড রোদের মধ্যে মেঘমালারা তাকে ছায়া দিত, যে মানুষটা রাস্তা দিয়ে হাঁটলে চতুষ্পদ জানোয়াররা তাকে সালাম জানাইতো, যে মানুষটা ওহুদের ময়দানের ওহুদের পাহাড়ের পাশ দিয়ে যখন যায় নবী বলেন, ওহুদ একটা পাহাড়, আমাকে ভালোবাসে, আমিও তারে ভালোবাসি। ওহুদ পাহাড় পর্যন্ত নবীকে সালাম জানায়। ওই মানুষটাকে তায়েফের পাষণ্ডরা চিনল না, মক্কার কাফেররা চিনল না। এমন একটা মানুষ, যেই মানুষকে গাছে চিনে, মাছে চিনে, জানোয়ারেরা চিনে, কিন্তু মক্কার পাষণ্ডরা চিনতে পারে না। বনের পশু চিনল যারে, চিনল না হয় মানুষ তারে।
বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ তারে। আল আহাদের ডাক দিলে তাই, আল আহাদের ডাক দিলে তাই, কাফের বেদিন পাথর মারে, চিনল না হায় মানুষ তারে। আবু জাহেল লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা, আবু জাহেল লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা। আকাশ বাতাস হয় যে বাড়ি, আকাশ বাতাস হয় যে বাড়ি, তাদের হাজার নাচারে, চিনল না হায় মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ তারে। পাগল বলে দেয় যে তারা, ভিটে মাটি করে ছাড়া, পাগল বলে দেয় যে তারা, ভিটে মাটি করে তারা। নানা রকম দেয় অপবাদ, নানা রকম দেয় অপবাদ, লাঞ্ছনা দেয় বারে বারে, চিনল না হায় মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ তারে। খুদার প্রিয় দয়াল নবী, আমার প্রিয় ধ্যানের ছবি, খুদার হাবিবি দয়াল নবী, আমার প্রিয় ধ্যানের ছবি। রহম হয়ে এলে ধরায়, রহম হয়ে এলে ধরায়, অদম মানুষ চিনল না রে, চিনল না হায় মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ তারে। আল আহাদের ডাক দিলে তাই, আল আহাদের ডাক দিলে তাই, কাফের বেদিন পাথর মারে, চিনল না হায় মানুষ তারে। পশু চিনল, মাছে চিনল, গাছে চিনল, আসমানের তারা চিনল, চন্দ্র চিনল, সূর্য চিনল, বনের পশুরা চিনল। কিন্তু সেই পাষণ্ড তায়েফের পাষণ্ড কাফেরেরা দয়াল নবীকে চিনতে পারে নাই। যে মানুষটার গায়ের মধ্যে মশা মাছি কোনোদিন বসে নাই, ওই মানুষটাকে তারা পাথর মেরে রক্তাক্ত করে ফেললো। পাথর মারতে মারতে নবীজি দুর্বল হয়ে পড়লে আবার শরীরের মধ্যে ধরে, হাতের মধ্যে ধরে, বাহুতে ধরে দাঁড় করে আবার তাড়িয়ে দেয়। নবী হাঁটতে পারে না, বসে পড়ে। পাথর মারতে মারতে নবীজিকে এভাবে রক্তাক্ত করে ফেলে। আল্লাহর রাসূলের শরীর থেকে রক্তগুলো ঝরতেছে, রক্ত মাখা শরীর নিয়ে নবীজি তায়েফের মাটিতে হাঁটে। আর শরীরটা তো অনেক দুর্বল, মনটাও দুর্বল। প্রাণের বিবি খাদিজা নাই, আপন চাচা তালেব নাই, এই জমিনে আপন বলতে কেউ নাই। নবীজি ভেঙ্গে পড়লেন। আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে দিয়েছে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালেন, জিবরাইল তাড়াতাড়ি যা, আমার নবীর গায়ের রক্তগুলো নবীর গায়ের মধ্যে আটকাই দে। তায়েফের মাটির মধ্যে যদি আমার নবীর এক ফোঁটা রক্ত ঝরে, আমি আল্লাহ তায়েফের মাটিকে ধ্বংস করে দিব, তায়েফ রাখবো না। জিবরাইল তাড়াতাড়ি যা, আমার নবীর গায়ের রক্তগুলো নবীর শরীরের মধ্যে আটকায়া দিবি, নবীজির জুতা মুবারকের মধ্যে আটকায়া দিবি। এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনের মধ্যে ঝরে, আমি আল্লাহ তাআলা তায়েফ রাখবো না, তায়েফকে ধ্বংস করে দিব। ভাইরা আমার, বাবারা আমার, নবীজি ক্লান্ত শান্ত অবস্থায় তায়েফের দুইজন কাফের উতবা
সাইবা দুই ভাই, তাদের দুইটা আঙ্গুরের বাগান ছিল। আঙ্গুরের বাগানে গিয়া নবী আশ্রয় নিলে তারা যে এত ভাবে পাথর নিক্ষেপ করলো, রক্তাক্ত করলো, এই দৃশ্য দেখে কাফের অন্তরের মধ্যে মায়া লেগে গিয়েছে। উতবা সাইবা দুই ভাই মিলে নবীজির জন্য আঙ্গুরের থুকনা পাঠাইছে হাদিয়া স্বরূপ। আমার ভাইরা বাবারা, দয়াল নবী ক্লান্ত হইয়া আঙ্গুরের বাগানে গিয়ে বসে পড়লেন। নবীজির খাদেম যায়েদ ইবনে হারিসা নবীজির শরীর থেকে রক্তগুলো খুলে আর বুঝতেছে, যার যার করে চোখের পানিগুলো ছেড়ে দেয়। ডাক দিয়া কয়, নবীজি এত কষ্ট কেন করেন? এই তায়েববাসী যারা আপনাকে চিনে না, যারা আপনাকে বোঝে না, পাথর মেরে রক্তাক্ত করে দিল। আসেন আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। নবী বলেন, আজ জিবরাইল না, ও যায়েদ না, আমি দোয়া করতে পারি না। জিবরাইল হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি বলেন আমি এই দুইটা পাহাড়ের মাঝখানে চাপ দিয়ে তাদেরকে ধ্বংস করে দিব। আল্লাহর নবী বলেন, জিবরাইল না, আমি বদদুয়ার জন্য পৃথিবীতে আসি নাই। আরে জিবরাইল জাননি, আমি তাদেরকে বদদুয়া করে ধ্বংস করব না। আমি আশা করি তাদের সন্তানেরা একদিন দিনের ইসলাম গ্রহণ করবে। তারা যদিও আমাকে না মানে, কিন্তু তাদের সন্তানেরা আমাকে মানবে। নবী দোয়া করে নাই, বদদুয়া করে নাই। এরপরে নবীজি আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইলাইকা আশকু দুফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি হাওয়ানি আলান নাস। আল্লাহ গো, আমি আমার কমজোরি তোমার কাছে পেশ করি, আমি আমার দাওয়াতের কমজোরি তোমার কাছে পেশ করি। আয় আল্লাহ, মানুষের বেহুরমতি তোমার কাছে পেশ করি। আল্লাহ, ইয়া আরহামুর রাহিমিন, আনতা রব্বুল মুস্তাদাফিন। আল্লাহ গো, তুমি না দুর্বলদের প্রভু, আমার মতো অসহায় এই জমিনে কেউ নাই। আল্লাহ, আমার বাবা নাই, মা নাই, আমার বিবি আমাকে সাহায্য করেছিল, আমার চাচা আমারে সাহায্য করেছিল, এই জমিন থেকে তারাও বিদায় হয়ে গেছে গো আল্লাহ। আল্লাহ, বড় আশা লইয়া তায়েবের মাটিতে এসেছি দিনের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ, তুমি আমারে কার কাছে সুপুর্দ করলা? তুমি কি এমন শত্রুর কাছে সুপুর্দ করলা যেই শত্রু আমাকে শেষ করে দিতে চায়? নাকি কোনো বন্ধুর কাছে সুপুর্দ করলা যেই বন্ধুর কাছে আমার মালিকানা তার হাতে দিয়া দিছো? আল্লাহ, তুমি যদি চাও রে মালিক আমি তাদের হাতে নিষ্পেষিত হইতে, আমি আল্লাহ হাজার বার রাজি আছি। তুমি যদি আমার প্রতি গুসা না হও, এমন শত কষ্ট, শত বেদনা, শত নির্যাতন আমি তোমার দ্বীনের জন্য বরদাস্ত করতে রাজি আছি। আল্লাহ, আমি শুধু তোমার সাহায্য চাই, যেই সাহায্যের মাধ্যমে আমি আমার ঈমানের উপর অটল থাকতে পারি। আল্লাহ, তুমি যেই নূর দিয়া সুবহে সাদিকের অন্ধকার দূর করিয়া আলোকিত করে দাও, তোমার সেই সাহায্যের মাধ্যমে দুনিয়ার সমস্ত জটিলতাগুলো আসান হয়ে যায়। তোমার সেই রহমত আমি চাই, তুমি আমাকে সাহায্য করো। আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। সয়ে যেতে পারি যেন সব কষ্ট, সয়ে যেতে পারি যেন সব দুঃখ, এমন হৃদয় তুমি আমাকে দাও। আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। জুলুমে জুলুমে হৃদয় আমার পুড়িছে, অন্তর বইছে হাহাকার। জুলুমে জুলুমে হৃদয় আমার পুড়িছে, অন্তর বইছে হাহাকার। ও গো দয়াময় শোনো অনুনয়, ও গো দয়াময় শোনো অনুনয়, তোমার কোমল ছোঁয়া এ দেহে বুলাও
আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও সয়ে যেতে পারি যেন সব কষ্ট সয়ে যেতে পারি যেন সব দুঃখ এমন হৃদয় তুমি আমাকে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও তুমি যদি চাও গো কষ্ট দিতে হাসি মুখে পারি আমি সব মেনে নিতে তুমি যদি চাও গো কষ্ট দিতে হাসি মুখে পারি আমি সব মেনে নিতে জ্বালা সইবার সম্মুখে যাবার জ্বালা সইবার সম্মুখে যাবার এমন সাহস তুমি এ বুকে দিয়ে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও সয়ে যেতে পারি যেন সব কষ্ট সয়ে যেতে পারি যেন সব দুঃখ এমন হৃদয় তুমি আমাকে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও রব্বুল আলামিন তুমি যদি চাও আমি এত কষ্ট এত নির্যাতন এত রক্ত ঝরা দেহ নিয়ে দিনের দাওয়াত দিতেছি আল্লাহ আমি কিচ্ছু বোধ করব না মা উবালি এতে আমি পরোয়া করি না কিন্তু আমি জানতে চাই তুমি কার হাতে আমাকে সুপর্দ করে দিলা তায়েফের মাটিতে আমার রক্ত ঝরতেছে এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে ফেলেছে আল্লাহ তাআলা লাগছে কথাটা যে আমার নবী বলছেন আমি নাকি নবীজিরে কার হাতে ছাইরা দিছি এরপরে আল্লাহ পাক নবীজিকে মেরাজে রাখছেন সান্তনা দেওয়ার জন্য বাইরে আমার বাবারে আমার নবীজি তায়েফের সফর শেষ করে চলে গেলেন মক্কা নগরীতে গিয়ে নবীজি উম্মে হানির ঘরে নবীজির চাচাতো বোন উম্মে হানির ঘরে নবীজি ঘুমালেন আল্লাহ পাক নবীজির সম্মান বাড়ানোর জন্য জিবরাইল আমিনকে সাথে মিকাইল সহ হাজার হাজার ফেরেশতা নবীজির বাড়িতে পাঠায়া দিলেন জিবরাইল আসতে স্বাভাবিক ভাবে নয় ঘরের দরজা দিয়ে ঢুকে নাই সাত ফেটে ঘরের মধ্যে প্রবেশ করেছে এর দ্বারা উদ্দেশ্য হলো নবীজির সিনাটা ফেড়ে কলবটা বের করে সিনা চাক করবেন যেটা নবীজির জীবনে 4 বার হয়েছিল সিনা চাক একবার হয়েছিল বিবি হালিমার বাড়িতে ঠিক কিনা জোরে কোন সিনা চাক করা হয়েছিল এভাবে জীবনে 4 বার হয়েছে সর্বশেষ মেরাজের রজনীতে হয়েছে এরপরে নবীজিকে উম্মে হানির বাড়ি থেকে নিয়ে খানায় কাবায় নিয়ে গেলেন হাতিমে কাবার মধ্যে নবী ঘুমাইলেন কিছুক্ষণ পর হাতিমে কাবা থেকে উঠাইয়া নবীজির সিনা চাক করলেন বক্ষ বিদীর্ণ করলেন বক্ষ বিদীর্ণ করে কলব মুবারক বের করে হাউজে কাউসারের পানি দিয়া জমজম পানি দিয়া ধুইলেন এরপরে সোনালী স্বর্ণের এক পেয়ালার মধ্যে রেখে ঈমান এবং হিকমত দিয়া ভরপুর করে কলব মুবারককে আপন জায়গায় রেখে দিয়েছে বাইরে আমার বন্ধুরা আমার জিবরাইল ডাক দিয়ে বললেন হুজুর আপনাকে এই মুহূর্তে আল্লাহ তাআলার দরবারে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিমন্ত্রণ জানিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ বাইরে আমার বন্ধুরা আমার ওই যে নবীজি বলছেন আল্লাহ কার হাতে আমাকে ছেড়ে দিলেন আল্লাহ তাআলা নবীজিকে সান্তনা দেওয়ার জন্য ডাক দিবেন অতি কাছে আসছে কিনা বুরাক নিয়ে হাজির হইলেন বুরাক কারে বলে বুরাক শব্দের অর্থ কি বুরাকের বারকুন থেকে আর বারকুন মানে বিজলি বিদ্যুতের গতি সবচেয়ে বেশি ঠিক কিনা এই বুরাকটার গতিও সবচেয়ে বেশি বিদ্যুৎ গতি বুরাক সে যত দূর পর্যন্ত দেখে এক লাফে তত দূর চলে যাইতে পারে নবী আপনি বুরাকে ওঠেন আপনাকে আল্লাহ নিমন্ত্রণ জানাইছে এখান থেকে বাইতুল মুকাদ্দাস যাবেন সেখান থেকে সপ্ত আকাশ পাড়ি দিয়া আল্লাহ তাআলার দরবারে আপনাকে যেতে হবে নবীজি তাড়াতাড়ি চলেন আল্লাহর নবী বুরাকের দিকে তাকাইয়া উঠতে চায় না আল্লাহ জিজ্ঞেস করে নবী গো কেন আপনি বুরাকে উঠতে চান না জিবরাইল জানতে চান
নবীজি ডাক দিয়া বলে, জিবরাইল, এই বুরাকের উপরে উঠে আমি আল্লাহর দরবারে যাব। হাসরের ময়দানে আমার আল্লাহ আমার উম্মতের জন্য বুরাকের ব্যবস্থা করেছেনি। একটু জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। অসুবিধা হইতেছে নাকি? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা জানাইলেন, নবী গো, উম্মতের তোমায় এত দয়া গো নবীজি, আমি আপনার প্রত্যেকটা উম্মতের জন্য জান্নাতের মধ্যে বুরাকের ব্যবস্থা করব। এবার নবী বুরাকের মধ্যে উঠতে চায়, কিন্তু বুরাক অভিমান করে, নড়াচড়া করে। জিবরাইল ডাক দিয়ে কই, বুরাক, তুমি কার জন্য এত নড়াচড়া করতেছো? তুমি কার সামনে অভিমান করতেছো? তুমি জানো না? বুরাক, যেই নবীকে আল্লাহ না বানাইলে কুল কায়নাত বানাইতো না, পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র কিছুই বানাইতো না, যে আল্লাহকে না বানাইলে আল্লাহ আরশ কুরসি লৌহ কলম বানাইতো না, সেই মহান ব্যক্তি তোমার পিঠে আরোহণ করবে, তুমি এমন করো কেন? এতটুকু বলার সঙ্গে সঙ্গে কিতাবে লেখে বুরাক শরমে ঘামতে আরম্ভ করেছে। বুরাক আবার নড়াচড়া করে। নবী জিজ্ঞেস করে, বুরাক রে, কেন নড়াচড়া করো? কারণটা কি বলো? বুরাক ডাক দিয়া কয়, নবী গো, আজকে আপনি দুনিয়া থেকে আল্লাহর আদালতে যাবেন, আল্লাহর দরবারে দেখা করবেন, মহান প্রভুর সাক্ষাৎ করবেন। আপনাকে আল্লাহ নিমন্ত্রণ জানাইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে আপনি জান্নাত জাহান্নাম ভ্রমণ করবেন। ওই হাসরের মাঠে আমি বুরাক কি আপনার সঙ্গে থাকতে পারবো গো নবীজি? আমি সেই কারণে মনের মধ্যে কৌতূহল জাগে। তুমি বললে, বুরাক, কথা দিলাম হাসরের মাঠেও তুমি আমার সঙ্গে জান্নাতে যাবে। এই বুরাকটাও জান্নাতে যাবে। আমার ভাইরা, বন্ধুরা, নবীজি বুরাকের উপরে সফর শুরু করে দিলেন। জিবরাইল আমিন সঙ্গে প্রথম সফরটা ছিল দুনিয়াতে, বাইতুল্লাহ থেকে জেরুজালেম ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করবেন নবীজি বুরাকের মাধ্যমে। বুরাকে আরোহণ করে সামনে গেলেন। একটু সামনে যাওয়ার পরে একজন বুড়ি নারীর সঙ্গে নবীজির দেখা। বুড়ি নারী নবীজিকে ডাকে নিজের কাছে আসার জন্য। জিবরাইল কয়, হুজুর, এই বুড়ি মহিলার দিকে আপনি তাকায়েন না, সামনে চলেন। আর একটু সামনে গেলে আবার বুড়ার সাথে দেখা, আরেকজন বুড়া। এই বুড়াও নবীজিকে নিজের দিকে ডাকে। জিবরাইল কয়, হুজুর, তার দিকে তাকাইবেন না, সামনে চলেন। আরেকটু সামনে যাওয়ার পর এক জামাতের সঙ্গে নবীর দেখা হলো। অনেকগুলো মানুষ, তারা নবীজির সালাম জানাইছে, কিন্তু সালামের ধরনটা একটু ভিন্ন। আমরা তো দেখলে সালাম জানাই আসসালামু আলাইকুম বলিয়া, কিন্তু তারা নবীকে এইভাবে সালাম দেয় নাই। তারা নবীজিকে সালাম দিয়েছে আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাশির বলিয়া। বলেন, সালামটার ধরনটা ভিন্ন নি? ভিন্ন না? এই সালাম শুনছেন? এভাবে কেন সালাম দিলেন? জিবরাইল কয়, হুজুর, সালামের জবাব দেন। নবীজি সালামের জবাব দিলে, কিন্তু তারা এইভাবে সালামটা কেন দিল? সালামের অর্থ হলো আসসালামু আলাইকা ইয়া আউয়াল, এ যিনি প্রথম তার উপরে সালাম। তার অর্থ হইল আল্লাহ তাআলা নবীজিকে সবার আগে বানাইছেন। আল্লাহু আকবার! সবার আগে আমার নবী। সবার আগে কে? আমার ভাইয়েরা, বন্ধুরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী বলেন, আমি তখনও নবী ছিলাম যখন আদম পয়গম্বর পানি এবং মাটি দ্বারা যে খামিরা বানাইছিল, যখন আদম আলাইহিস সালাম ফেক আর পানির মধ্যে মিশ্রিত অবস্থায় ছিল, তখনও আমি পয়গম্বর। জোরে কোন সুবহানাল্লাহ! সবার আগে আমার নবী। সবার আগে কে? আমার নবীকে আল্লাহ তাআলা সবার আগে সৃষ্টি করেছেন। এই জন্য তারা বলেছেন আসসালামু আলাইকা ইয়া আউয়াল, এরপরে বলেছেন আসসালামু আলাইকা ইয়া আখির। আখির মানে সর্বশেষ। সর্বশেষ কারণ আমার নবীকে আল্লাহ সবার আগে বানাইছে, কিন্তু পৃথিবীতে পাঠাইছে সবার উপরে। ঠিক কিনা জোরে কর। আমার ভাইরা, বন্ধুরা, এরপরে বলেছেন আসসালামু আলাইকা ইয়া হাশির। হাশির মানে কি জানেননি? মানে যিনি হাসরের মাঠে সমস্ত মানুষের সরদার হবেন। সমস্ত হাসরবাসী যেদিন বিশ্ব নবীর চরণ তলে বিশ্ব নবীর সম্মানের কাছে মাথা নত করবে।
নবী জিবরাইল ডাক দিলেন, হুজুর এই যে জামাত আপনারা সালাম দিল এদেরকে চিনেননি? এরা হলো ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের জামাত। এরপরে বললেন, প্রথম যে বুড়ি মহিলা ডাকছে নিজের দিকে, এটা কে চিনেন? এটা হলো দুনিয়া। দেখি দুনিয়া, একজন বুড়ি নারীকে দেখলে যেমন মনে হয় তার জীবন শেষ, হায়াতটাও শেষের দিকে, অল্প সময় বাকি আছে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে দুনিয়ারও হায়াত শেষ, দুনিয়ারও অল্প সময় বাকি আছে। যেমন বুড়া মানুষের হায়াত অল্প বাকি থাকে, এই পৃথিবীরও হায়াত একেবারে অল্প বাকি আছে। দুই নম্বরে যে বুড়া লোকটারে দেখলেন হুজুর, এই বুড়াটা হলো শয়তান। তারও তো বয়স কম হইছে না, কি কন? কি শয়তানের বয়স কম হইছে মনে করেন? হ্যাঁ, আদম আলাইহিস সালামের আগে না, এও বুড়ো হয়ে গেছে। এই দুইজন যে দেখছেন আপনি, দুজনে আপনাকে ডাকছে না কাহা? এর উদ্দেশ্য হলো দুনিয়াও চায় মানুষকে দুনিয়ার গোলাম বানাইতো, শয়তানও চায় মানুষকে শয়তানের কি বানাইতো? গোলাম বানাইতো। দুজনের উদ্দেশ্য হলো নিজের কাছে ডাকা। এই জন্য তারা আপনাকে কাছে ডেকেছে। একটু পরে নবীজি সামনে চলেন, কষ্ট হইতাছে। নবীজি সামনে যাওয়ার পর একটা জমিনের মধ্যে গেলে নবীজিকে জিবরাইল কয়, হুজুর এখানে নামেন, 2 রাকাত নামাজ পড়েন। হুজুর এই জায়গাটা জানেননি কোন জায়গা? ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা হলো ইয়াসরিব। এই জায়গাটা কি? ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন পর এমন একটা সময় আসবে মক্কার কাফেররা আপনাকে জ্বালাতন করবে, নির্যাতন করবে। আল্লাহর হুকুমে আপনাকে এই জায়গার মধ্যে হিজরত করে আসতে হবে। ওই জায়গাটাই হলো বর্তমানে ইয়াসরিব। আপনি যখন হিজরত করবেন ওই জায়গাটা হবে মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা, আরো সামনে যাওয়ার পর জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ এখানে নেমেন। এখানে নেমে আপনি 2 রাকাত নামাজ পড়েন। ওখানে নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। হুজুর এই জায়গাটা চিনেননি? কয় না, এই জায়গাটা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের জায়গা। এই ভাইরা কি শুরু করলেন? এই জায়গাটা হলো ঈসা আলাইহিস সালামের জন্মের জায়গা। আরেকটু সামনে গেলেন, আরেকটু সামনে যাওয়ার পরে 2 রাকাত নামাজ আদায় করলেন। ডাক দিয়ে কয়, হুজুর এই জায়গাটা কোন জায়গা জানেননি? কয় না। কয় এই জায়গাটা হলো হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাদায়ান শহর। ভাইরা আমার বন্ধুরা, এই সফরের মধ্যে অনেক কিছু নবীজি দেখছেন। সব ঘটনা আমি বলতে পারবো না, সফর অনেক লম্বা, ঠিক কিনা? শেষ পর্যন্ত যাইতে হলে অনেক সময় লাগবে। ভাইরা আমার বন্ধুরা আমার, আরেক শ্রেণীর লোক দেখলেন, তারা কি করে জানেননি? বুঝা, নিজের বুঝা গাঁটটি বাঁধে, ধরেন না ঘাস ওই কাটছে কতগুলা, কাটার পরে বাঁধছে, আশেপাশে কোনো মানুষ না, এটা নিজে নিজে আলগাই দিব না। এখন এটা নিজে আলগাইতে পারে না, উঠায় মাথা দিতে পারে না, পরে এটার সাথে আরো কিছু জোগাড় করে, আরো লয়, লওয়ার পরে আবার বাঁধে, বাঁধে আবার মাথায় উঠায়, পারে না, আবার আরো কিছু করাচ্ছে। বলেন এইভাবে বললে কি কিয়ামতের আগে মাথায় উঠাইতে পারবো? নবীজি জিজ্ঞেস করলেন, জিবরাইল এরা কারা? এমন অবুঝ জাতি, প্রথমে বুঝা বানছে, এটা মাথায় উঠাতে পারে না, এটা কমানোর দরকার। কি বলেন? এ আরো বাড়ায়, আরো এর মধ্যে যোগ করে, আবার বানতে তো আবার উঠানোর চেষ্টা করে, তাও পারে না, তো আরো বাড়ায়। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ এরা হলো আপনার ওই সমস্ত উম্মত, গুনাহগার উম্মত, যারা গুনাহ করতে 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 আমলনামা পড়ে ফেলেছে, এরপরেও তওবা করে না, আরো গুনাহ করে, আবার গুনাহ করে কিন্তু তওবা করে না, আরো গুনাহ করে। যতটুকু গুনাহ করেছে এতটুকু হিসাব করলেই জাহান্নাম, এরপরেও তার হুঁশ হয় না, আরো গুনাহ করে, গুনার পর গুনাহ, গুনার পর গুনাহ করতে 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 শেষ পর্যন্ত আমলনামাকে গুনাহে ভরপুর করিয়া শেষ পর্যন্ত গুনার মধ্যে পড়িয়া সে ইন্তেকাল করে। মাঝখানে অনেক আলোচনা আছে, বললাম না। এবার নবীজি চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে। সেখানে গিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আঙ্গুল দিয়া পাথরকে ইশারা করলে, এভাবে আঙ্গুল দিলে পাথর ছিদ্র হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ কেউ বলছেন এই পাথরটার মধ্যে অন্যান্য নবীরাও তাদের যানবাহন এখানে বাঁধছে, কিন্তু দিন তো অনেক দিনই সে পাথরটা পুর হয়ে গেছে, বইরা গেছে। জিবরাইল আলাইহিস সালাম আঙ্গুল দিয়ে এটা সেদা করছেন, এটার ভিতরে বুরাকটা বাঁধছেন, বুরাকের কাম শেষ। এই পর্যন্তই নবীজি বুরাক দিয়া সফর করছেন। এখন নবীজি বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করবেন, আযান হয়ে যায়।
মুয়াজ্জিন আজান দিয়ে ফেলেছে, এখন নামাজ পড়াবে কি, ইমামতি কে করবেন? হাজার হাজার নবী পয়গম্বরগণ অপেক্ষায় আছেন, কে ইমামতি করবেন? কারো সাহস নাই আজকে ইমামতি করার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে ডানার মধ্যে ধরে ইমামতির সামনে দাঁড় করায় দিলেন। বাদাজি গুয়ামনাতে মুস্তাফা আকে আলম ইয়া ফাতাজ নূর আশফা সাইয়্যিদে কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুওয়াত ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারু ইয়ে জমিন মসজিদে উশুদ হামারু ইয়ে জমিন। আল্লাহু আকবার। নবীজি সেখানে ইমামতি করলেন, সমস্ত পয়গম্বররা নবীজির পিছনে ইমামতিতে দাঁড়াইলেন, ইক্তেদা করলেন। নামাজ শেষ করার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করে, ও নবীজি আপনি জানেননি আপনি কার ইমামতি করলেন? আপনার পিছনে কারা কারা ইক্তেদা করেছে? নবী গো, আপনার পিছনে ইমামতি করেছে, আপনি যে ইমামতি করেছেন আপনার পিছনে মুক্তাদি হয়েছে লক্ষ লক্ষ পয়গম্বর নবী রাসূলগণ। এই ইমামতিতেই নবীজির শ্রেষ্ঠত্ব প্রকাশ পাইছে, ঠিক কিনা জোরে করে? এই ইমামতিতে নবীজি কি পাইছে? শ্রেষ্ঠত্ব প্রকাশ পেয়েছে। সমস্ত নবীরা নবীজির পিছনে ইক্তেদা করেছেন। আমার নবী হচ্ছেন ইমাম, ইমামুল মুরসালিন, ইমামুন নবিয়িন। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন সমস্ত নবী রাসূলদের ইমামতি আল্লাহর নবী করছেন। সুবহানাল্লাহ। সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করবেন। ঊর্ধ্ব আকাশ থেকে ভ্রমণ করার জন্য আকাশ থেকে একটা সিঁড়ি নামানো হইল। এই সিঁড়িটাকে আরবিতে বলা হয় মেরাজ। কি বলে? মেরাজ সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে আল্লাহ রাসূল প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ ভ্রমণ করলেন। ওখানে গিয়ে জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন। এরপরে আল্লাহ পাক নবীজিকে সিদরাতুল মুনতাহা দেখাইলেন। সিদরাতুল মুনতাহার পাশেই হলো জান্নাত। জান্নাত ভ্রমণ করাইলেন। লম্বা আলোচনা, আমি সেদিকে যাইতে পারবো না। সিদরাতুল মুনতাহার পরে, সিদরাতুল মুনতাহা হলো পৃথিবীর শেষ বর্ডার, অর্থাৎ দুনিয়ার শেষ বর্ডার, এর উপর আর যাওয়া যায় না। তখন জিবরাইল আলাইহিস সালাম নবীজির দিকে সরে গেলেন। জিবরাইলকে, হুজুর আপনি একা যান। নবীজি কয়, আমি একা কেমনে যাই? এতক্ষণ তো তুমি আমার সঙ্গে ছিলে, এখন তো তুমি আমার সঙ্গে না থাকলে আমি কিভাবে যাই? কয়, হুজুর এই সিদরাতুল মুনতাহা মানে হলো শেষ সীমানা, এরপরে আর আমি যাইতে পারবো না। আমি যদি যাই তাহলে আমার 600 নূরের পাখা জ্বলে পড়ে সারখার হয়ে যাইবে। अगर एक सेरे मुए बरतर पुराम पुरुगे तजल्ली बसुजात पुराम। যদি আমি 1 ইঞ্চি পরিমাণ উপরে উঠতে চাই তাহলে আমার 600 পাখা জ্বলে পুড়ে সারখার হয়ে যাইবে। তো এখান থেকে মেরাজও শেষ। এরপরে নবীজির জন্য আরশে আজিম থেকে আল্লাহ পাক নতুন ফেরেশতা দিয়া একটা সিংহাসন পাঠাইলেন। সুবহানাল্লাহ। সেটাকে বলা হয় রফরফ। সেটাকে কি বলে? রফরফ। তো দুনিয়ার সফর হইছে বুরাক দিয়া, দুনিয়ার থেকে 27 মান সফর হইছে মেরাজ দিয়া। 27 মানের পরে এরপরে রফরফ দিয়ে আল্লাহ তাআলা নবীজিকে কাছে ডেকে নিলেন। ওখানে একটা আগুনের সমুদ্র আছে, ওটাকেও ভেদ করলেন। ভেদ করিয়া নবীজিকে আল্লাহ তাআলা কাছে নিয়ে আনিলেন। নবীজি বলেন, সেখানে যাওয়ার পরে কিছুক্ষণ পরে যেই ফেরেশতারা আমাকে ওখান থেকে রিসিভ করেছিল তারাও আমার থেকে বিলুপ্ত হয়ে গেল। আমি শুধু একা। আমি কি? শুধু একা। তখন আমি আমার আল্লাহ তাআলার কাছে চলে গেলাম। আল্লাহ পাক সূরা নজমে বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা। এরপরে আল্লাহ পাক নবীজিকে এত কাছে নিলেন। কাছে যাওয়ার পর নবীজি এবং আল্লাহ এত কাছে আসলেন, যেমন ধনুক যখন মানুষ তীর ধনুক থেকে নিক্ষেপ করে যখন বাড়া টান মারে, বাড়া টান দিলে দুই পাশের বাড়ার দুই সাইড কাছাকাছি চলে আসে না? ঠিক এত কাছাকাছি চলে গেলেন। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা নবীজির সঙ্গে অনেক আলোচনা করছেন। আমি সংক্ষেপ করতেছি, আমার সংক্ষেপ করার কথা বলা হয়েছে, এই জন্য লম্বা সময় দিতে পারবো না। এত কাছে যাওয়ার পরে আল্লাহ তাআলা নবীজিরে জিজ্ঞেস করছেন, হুজুর আপনি আমার জন্য কি আনছেন? মেহমান মেজবানের বাড়িতে গেলে তো খালি হাতে যায় না, কিছু নিয়ে যায়, এটা সুন্নত। আপনি আমার জন্য কি আনছেন? নবীজি বললেন, হুজুর আল্লাহ আমি আপনার জন্য কি আনবো? আসমানও আপনার, জমিনও আপনার, পাহাড়ও আপনার, পর্বতও আপনার, সবই আপনার, ঠিক না?
তাইলে আমি আপনার জন্য কি আনবো? যেটা ধরি এটাই আপনার, যা ধরি তাই আপনার, কিন্তু আমি আপনার জন্য আনছি যেটা আপনি পাইলে খুশি হয়ে যাবেন। সেটা কি? নবীজি বললেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার কওলি ইবাদত, আমার শারীরিক ইবাদত, আমার মানসিক ইবাদত, জবান দিয়া যত প্রশংসা করি সব আপনার, শরীর দিয়া যত ইবাদত করি সব আপনার, আমার কওলি, আমার ফি'লি, আমার কাজকর্ম দ্বারা, আমার কথা দ্বারা, আমার শরীর দ্বারা যত ইবাদত করব, যত প্রশংসা করব সব আপনার। আল্লাহ তাআলা খুশি হয়ে বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, নবীজি আমার পক্ষ থেকে আপনার উপর সালাম বর্ষিত হোক। আল্লাহ রাসূল বললেন না আল্লাহ, এই সালাম আমি একা নিজের জন্য নিব না। আল্লাহু আকবার। দয়ার নবী, উম্মতের মায়ার নবী, আরশে আজিমে গিয়েও গুনাহগার উম্মতকে ভুলে না। আল্লাহ রাসূল তখন বললেন আসসালামু আলাইনা, আল্লাহ সালাম আমি সবার জন্য নিলাম, আমার উম্মতের জন্য নিলাম, ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, আমার যত উম্মতেরা আসবে কিয়ামতের আগ পর্যন্ত যত উম্মতেরা নেক আমল করবে, আজকের মেরাজের এই বিশেষ সালাম সবার জন্য আমি নিয়ে নিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এরপরে আল্লাহ তাআলা নবীজিকে 50 ওয়াক্ত নামাজ দিবেন, ঠিক কি না? 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবীজি চলে আসলেন। মুসা আলাইহিস সালাম ফেরত পাঠাইলেন 9 বার। কয়বার পাঠাইছেন? 9 বার, 5 ওয়াক্ত করে কমাইছে। এরপরে শেষবারের মাথায় মুসা আলাইহিস সালাম বললে আবারও যান। নবীজি বললে আমি আর যাইতে পারবো না, কারণ প্রতিবারে আল্লাহ 5 ওয়াক্ত করে কমায়, এবার গেলে যদি 5 ওয়াক্ত রেখে দেয় তো আমি কি নিয়ে যাবো? বাজারে গেলে ছোট্ট ছোট্ট সন্তানাদি বাড়িতে থাকলে বাপ মার একটা টেনশন থাকে, বাজার যতই করি কিন্তু চিপস আর চানাচুর বা কিছু একটা বাচ্চাদের জন্য নেওয়া লাগবে, ঠিক কিনা? না হয়তো বাচ্চারা হাতের দিকে তাকায় থাকবে। আমি আমার মহান আল্লাহর নিমন্ত্রণে এখানে আসি, গুনাহগার উম্মতের জন্য কিছু নিয়ে যাইবো না, এটা তো হইতে পারে না। এই জন্য আমার শরম লাগে, এখন গেলে যদি আল্লাহ 5 ওয়াক্ত রাইখা দেয়। আল্লাহ তাআলা আমাকে আবার বলছে, মুসা শোনো, আমার আল্লাহ বলছে হুজুর হাকিম লরে হুকুম লরে না, ঠিক কিনা? আমি আল্লাহ 50 ওয়াক্ত রাখছি, ঠিক থাকবে। তবে আমি আল্লাহ একটা ঘোষণাও করছি, যে ব্যক্তি একটা নেক আমল নিয়ে আমার কাছে আসবে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমি তারে 10 গুণ বাড়ায় দিব। তো যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে ঘোষণা করে দেন, এই 5 কে 10 দিয়ে পূরণ দিয়ে 50 ওয়াক্ত নামাজ আমি তাদের আমলনামায় লিখে দেব। জয় কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই নামাজ আমরা পড়তে হবে তো ইনশাআল্লাহ। নামাজ পড়তে হইলে সর্বপ্রথম সূরা কেরাত শুদ্ধ করে পড়তে হবে, ঠিক কিনা? নামাজ পড়তে হলে সর্বপ্রথম কি লাগবে? সূরা কেরাত শুদ্ধ করে পড়তে হবে। এটা হলো মাসআলা। নামাজ ভঙ্গের 1 নম্বর কারণ হলো নামাজে অশুদ্ধ করা। নামাজে অশুদ্ধ করা, নামাজকে শুদ্ধ করে পড়া আমাদের সকলের উপরে ফরজ। বলেন তো দেখি, নামাজ শুদ্ধ করে পড়া হয় কোন জায়গায়? বলেন কোন জায়গায়? মাদ্রাসাগুলোর মধ্যে নামাজকে শুদ্ধ করে পড়ানো হয়। এজন্য আল্লাহ রাসূল বলেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি উহুম আবনাউ 7 সিনিন, হে আমার উম্মতেরা, তোমার সন্তানদেরকে নামাজের আদেশ করো 7 বছর বয়সে। 10 বছরের মাথায় নামাজ পড়তে না জানলে, নামাজে অভ্যস্ত না হইলে তাদেরকে প্রহার করো, তাদেরকে আঘাত করো, তাদেরকে শাসন করো, হালকা শাসনের মাধ্যমে তাদেরকে নামাজে অভ্যস্ত করো। ভাইরা আমার, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা আব্দুল গনি মাস্টার ইসলামিয়া মাদ্রাসা, এখানে যে ছাত্ররা পড়তেছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখবেন এখানে মাদ্রাসা এসে দেখবেন তারা শুদ্ধ করে কোরআন শরীফ পড়ে, ঠিক কিনা বলেন? সহি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়ে। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোরআন শরীফের একটা অক্ষর তেলাওয়াত করবে, কয়টা অক্ষর? একটা অক্ষর কোরআন শরীফের তেলাওয়াত করবে, তাকে 10টা করে নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। মান জাআ বিল মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা, যে ব্যক্তি কিতাব থেকে একটি অক্ষর তেলাওয়াত করবে তার জন্য 10টা অক্ষর। নবী আমার বলেন, লা কুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। আলিফ লাম মিম পড়লে 30টা নেকি তোমার আমলনামায় জমা হয়ে যায়। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা, এই মাদ্রাসার মধ্যে কোরআনে কারীম শুদ্ধ করে তেলাওয়াত করা হয়, আর কোথাও কোরআন শরীফ শুদ্ধ করে তেলাওয়াত করা হয় না। মেরাজের প্রথম হাদিয়া হইল 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা ঠিকমতো পড়তে হয়, তাহলে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে হবে। এই কোরআনুল কারীম শুদ্ধ করে পড়ানো হয় মাদ্রাসায়, হাফিজিয়া মাদ্রাসায়, নুরানি মাদ্রাসায়। আমার ভাইয়েরা বন্ধুরা, আমি শুধু আমার সন্তানকে নামাজের জন্যই কোরআন শিখাইবো না, কোরআন শিখাইবো কোরআন অনুযায়ী আমল করার জন্য, কোরআন অনুযায়ী জীবন গড়ার
গড়ার জন্য। আপনার সন্তান যদি মাদ্রাসায় পড়ে কোরআন অনুযায়ী জীবন গড়ায়, আল্লাহর নবী বলেন হাসরের মাঠে এই সন্তানকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। শুধু বিনা হিসাবে জান্নাত দান করবেন এতটুকুই শেষ না, একজন হাফেজে কোরআন পরিবার থেকে 10 জন মানুষকে সুপারিশ কইরা জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ অনুমতি দিবেন। ভাইরা আমার, বাবারা আমার, সূরা তুরের মধ্যে একটা আয়াত আছে, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতুহুম যুররিয়াতুহুম, যারা ঈমানদার এবং তাদের সন্তানেরা যারা ঈমানের উপরে তাদের অনুসরণ করে, আলহাকনাহুম যুররিয়াতাহুম, হাসরের মাঠে তাদের পরিবার পরিজন তাদের সন্তানদেরকে আমি আল্লাহ তাদেরকে মিলাইয়া দিব। কেমনে মিলাইবেন জানেননি? ওই দিন যারা আলেম হবে, হাফেজ হবে, তাদেরকে হাসরের মাঠে আল্লাহ উঠাইবেন, তাদের সঙ্গে তাদের মা বাবা উঠাইবেন, ছেলে সন্তান উঠাইবেন, সবাইকে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ সুসংবাদ দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, যদি কেউ আলেমের সাথে মুহাব্বত রাখে, সম্পর্ক রাখে, আলেমের সঙ্গে ভালোবাসা রাখে, মুহাব্বত করে, এই মুহাব্বতের কারণেও হাসরের ময়দানে তার জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে। একজন আলেমকে আল্লাহ যখন জান্নাত দিবেন, হাফেজকে যখন আল্লাহ জান্নাত দিবেন, তখন আল্লাহকে বলবে, আল্লাহ গো, আমি তো ওই আব্দুল গনি মাস্টার ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় পড়েছিলাম, আল্লাহ শুধু নিজের জন্য আমল করি নাই, আমার মা বাবা ছিল, আমি আমার মা বাবার জন্য আমল করেছি, আল্লাহ আমার মা বাবাকে জান্নাত দেন। মা বাবাকে জান্নাত দেওয়া হবে। এরপরে বলবে, আল্লাহ শুধু নিজের জন্য আমল করি নাই, আমার দাদা দাদি ছিল, দাদা দাদিকেও জান্নাত দেওয়া হবে। এরপরে বলবে, আল্লাহ শুধু নিজের জন্য আমল করি নাই, আমার উস্তাদ হাফিজ সাহেব, আমার উস্তাদ কারি সাহেব, আমার উস্তাদ মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, তারাও তো আমাকে পড়াইছে, আল্লাহ তাদের জন্য আমল করেছি, তাদেরকেও জান্নাত দেওয়া হবে। শুধু তাই না, আমার দরগমের ভাইরা, এই মাদ্রাসার মধ্যে অনেক দূর থেকে ছাত্ররা পড়াশোনা করে, নোয়াখালী, বরিশাল, দিনাজপুর, পাবনা, বগুড়া, বিভিন্ন দূরের থেকে ছাত্র এখানে পড়ে, এতিম সন্তান। ওই হাসরের মাঠে যখন আল্লাহ তাকে জান্নাত দিবে, তখন বলবে, আল্লাহ আব্দুল গনি মাস্টার হাফিজিয়া মাদ্রাসায় পড়েছিলাম, আমার বাবা মা ছিল না, থাকলেও তারা দূরে ছিল, আল্লাহ গো, আমার ওই এলাকার একজন মা ছিল, আমি তার ঘরে লজিন খাইতাম, আল্লাহ আমি মাদ্রাসায় পড়েছিলাম, আমার মা গরম গরম ভাত আমার লজিন মা খাওয়াইছে, আল্লাহ আজকে ওই লজিন মাকে ছাড়া আমি জান্নাতে যাব না। আয় আল্লাহ, আমার একটা লজিন বাবা ছিল, রিকশা চালাইতো, ভ্যান চালাইতো, মাটি কাটতো, আয় আল্লাহ কষ্ট করে জীবিকা উপার্জন করতো, কিন্তু আমাকে লজিন খাওয়াইয়া তার ঘরের মধ্যে খাওয়াইয়া পড়াইয়া বড় করছে, আমি তার ঘরে খাইয়া হাফেজ হইছি, তার ঘরে খাইয়া আলেম হইছি, আল্লাহ আজকে আমি জান্নাত কামাইছি, আমি ওই গ্রামের দরগুপের ওই লজিন মাকে ছাড়া, লজিন বাবাকে ছাড়া আমি জান্নাতে থাকবো না। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ বলবেন, নিয়ে যাও, তাকে জান্নাত দিয়া দাও, লজিন মা বাবাকেও জান্নাত দিবে। এরপরে বলবে, আল্লাহ ওই মাদ্রাসায় যখন পড়তাম, মাদ্রাসায় অনেক খরচ ছিল, আল্লাহ মাসে অনেক খরচ, আমার মাদ্রাসার মুহতামিম সাহেব, মাদ্রাসার মুতাওয়াল্লি, মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষীরা আমাকে সুখে রাখার জন্য, আমার পড়ার ব্যবস্থা করার জন্য গ্রামের যারা বিত্তশালী ছিল তাদের কাছে গিয়ে ধর্ণা দিয়েছে, তাদের বাড়িতে হাজির হয়েছে, মাদ্রাসায় চাউল নাই, মাদ্রাসায় ডাউল নাই, মাদ্রাসার বেতন নাই, শীতের মধ্যে ছাত্রদের খাতা কম্বল নাই, এগুলো দিতে হবে। আল্লাহ গো, এই গ্রামের মানুষ মাদ্রাসাকে এত ভালোবাসে, এত মোহাব্বত করছে, আল্লাহ তাদের ছত্র ছায়ায় থাকি আমি হাফিজ কোরআন হইছি, তাদের ভালোবাসায় আমি আলেম হইছি, আল্লাহ আজকে তুমি আমারে জান্নাত দিছো, শুকরিয়া আল্লাহ, কিন্তু আমি তো তাদেরকে ছাড়া জান্নাতে থাকতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর নবী বলেন, তখন একজন আলেম যাকে সুপারিশ করবে আল্লাহ তারই জান্নাত দিবে, যারে সুপারিশ করবে আল্লাহ তারই জান্নাত দিবে, যারে সুপারিশ করবে তারই জান্নাত দিবে। একজন হক্কানি আলেম চোখের দৃষ্টিতে যত দূর পর্যন্ত দেখে, তত দূর পর্যন্ত সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। এজন্য বাজান রে ভাইরা, অনুরোধ করে বলে যাই, ও দরগবের মা, অনুরোধ করে বলে যাই গো মা, একটা সন্তান মাদ্রাসায় পড়াও, সন্তান যদি না থাকে তাও একটা সন্তানের খরচ মাদ্রাসায় দাও, এই কারণে তোমাকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আলেমের মা হিসাবে, আলেমের বাবা হিসাবে, হাফেজের সঙ্গে তোমাকে হাসর করে দিবেন। আমার ভাইয়েরা, মাদ্রাসায় যে সমস্ত তালিবুল ইলমরা পড়ে,
এরা আমাদের সম্পদ, এরা আমাদের সকলের সম্পদ। আপনি বিশ্বাস না করলে রাত 3টা বাজে এসে দেখবেন পুরা গ্রাম ঠান্ডা নিথর, সবাই ঘুমিয়ে আছে, কিন্তু ছোট্ট ছোট্ট নাবালেগ বাচ্চারা, এই অবুঝ শিশুরা দেখবেন এই ঠান্ডা পানি দিয়ে ওযু করে রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে, যায় নামাজে কাঁদতে কাঁদতে বিছানা ভিজায়, চোখের পানি ফেলতে ফেলতে বুক ভিজায়, তারা যায় নামাজ ভিজায় আর কাঁদতে থাকে, এরপরে কোরআন শরীফ খুলে খুলে পড়তে থাকে। পুরা গ্রামের মানুষ যখন ঘুমায় নিথর ঠান্ডা, ওই সময় ছোট্ট একটা অবুঝ বাচ্চা যখন কোরআনে কারীম বুকে নিয়ে তেলাওয়াত শুরু করে দেয়, আল্লাহ তাআলার রহমত অঝোর ধারে বৃষ্টির মতো এলাকায় পড়তে থাকে। বলুন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এই সন্তানরা এই মাদ্রাসার সম্পদ, এই ছাত্র এই মাদ্রাসার সম্পদ। আমরা আমাদের সর্বস্ব বিলীন করে দিয়ে হলেও এই মাদ্রাসাগুলো গ্রামে প্রতিষ্ঠিত হওয়ার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহু আকবার। এই ছাত্ররা যখন তেলাওয়াত করে গ্রামের সবার জন্য দোয়া করে, হাত তুলে দোয়া করে, আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিউস্তাদিনা ওয়া লিশাইখিনা ওয়া লিমাশাইখিনা ওয়া লিআহবাবিনা ওয়া লিআজওয়াজিনা ওয়া লিযুররিয়াতিনা ওয়া লিমাল্লাহু হাক্কুন আলাইনা। এই যে একটা শব্দ, ওয়া লিমাল্লাহু হাক্কুন আলাইনা। আয় আল্লাহ, আমি যে পড়তেছি, আমার এই পড়ার জন্য যে যারা বিল্ডিং বানাইলো, যারা বিল্ডিং বানাইলো, জমিন দিল, জায়গা দিল, আয় আল্লাহ এই মাদ্রাসাকে টিকে রাখার ব্যবস্থা করলো, উস্তাদদের বেতনের ব্যবস্থা করলো, ভাতার ব্যবস্থা করলো, খাবারের ব্যবস্থা করলো, আমার উপরে সকলের হক আছে না নাই? কি বলেন, আছে না নাই? আয় আল্লাহ, আমার উপরে যাদের যাদের হক আছে আপনি সবাইকে মাফ করে দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। প্রতিটা ছাত্র রাতের সময় তাহাজ্জুদের নামাজ পড়া এই দোয়াটা করে, আল্লাহ দরগুক মাদ্রাসায় পড়ে আমার মায়েরা ঘুমিয়ে আছে, আমার বাবারা ঘুমিয়ে আছে, কিন্তু এদের কষ্টের কামাইয়ের টাকা দিয়া এই মাদ্রাসাকে দাঁড় করাইছে। আল্লাহ এই গ্রামের আযাব গজব থেকে আপনি হেফাজত করেন, এই গ্রামে বরকত দান করেন, প্রত্যেকটা মা বাবার কামাই রোজগারের মধ্যে বরকত দান করেন। এই জন্য আমার ভাইয়েরা, এই মাদ্রাসার জন্য, উন্নতির জন্য একজন আল্লাহর বান্দা চাই আল্লাহর কাছে, আল্লাহ যেন কবুল করেন। এই মাদ্রাসার জন্য আলেমদের সাথে হাসর হবে, ছাত্রদের